ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে পরিমিতি নিয়ে। ঠিক আছে, পরিমিতির ক্ষেত্রে আমরা যে চিন্তা করি, ঠিক আছে, যেমন আমাদের ব্যবহারিক বা বাস্তবিক জীবনে আমরা কি কি পরিমাপ করি। অনেক সময় আমাদের দৈর্ঘ্য পরিমাপ করতে হয়, প্রস্থ পরিমাপ করতে হয়, আয়তন, ক্ষেত্রফল, তারপর হচ্ছে উচ্চতা, সবকিছু এগুলো আমাদের হচ্ছে কি হতে হয়, এগুলো পরিমাপ করতে হয়। এই যে এই যে সবকিছুই সিস্টেম বা এই যত কিছুই জিনিস, যে কোনো বস্তুর ক্ষেত্রফল মিজার করব, কোনো বস্তুর আয়তন মিজার করবো, এই সবকিছুই আলোচনা করা হয় পরিমিতির ক্ষেত্রে। তো ক্ষেত্রফল ধরেন হচ্ছে অনেক জিনিসের ক্ষেত্রফল বের করতে হতে পারে। ধরেন হচ্ছে আপনার বাসায় এরকম একটা হচ্ছে জমি আছে, এরকম হচ্ছে জমি আছে, এই জমির ক্ষেত্রফল বের করা লাগতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখছি এরকম জমি থাকে না। জমি কেমন থাকে? এবড়ো থেবড়ো থাকে, এরকম জমি থাকে। তো তো এরকম জমি থাকে, তো এরকম জমিরও কি নির্ণয় করতে হয়? আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তো এরকম জমির ক্ষেত্রফল সাধারণত আমরা হচ্ছে নন কোনো হচ্ছে, এটা হচ্ছে চিত্র না, কোনো নন কোনো হচ্ছে কি বলবো হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, উচ্চতা, নন কোনো জিনিস না। এটা হচ্ছে এই ত্রিভুজও বুঝায় না, চতুর্ভুজও বুঝায় না, পঞ্চভুজ, ষড়ভুজ কিছুই বুঝায় না। মানে এটা হচ্ছে আমাদের কোনো নন জ্যামিতিক শেপ না, এটা হচ্ছে আননোন জ্যামিতিক শেপ। এসব শেপের ক্ষেত্রফল বের করার সময় সাধারণত ইন্টিগ্রেশন পদ্ধতি ইউজ করা হয়। ইন্টিগ্রেশন পদ্ধতি ইউজ ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। ইন্টিগ্রেশন পদ্ধতি যখন আমরা ইউজ করবো, এটা আমরা ইন্টারমিডিয়েটে শিখবো কিভাবে এরকম হচ্ছে আঁকা বাঁকা পথের ক্ষেত্রফল বের করতে হয়। তো আমরা এখন যেগুলো নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে নোন, মানে হচ্ছে আমাদের পরিচিত জ্যামিতিক চিত্র। এর ভিতরে আছে কি? আছে ত্রিভুজ, এটা একটা আমরা করি। তারপর হচ্ছে ত্রিভুজের পর হচ্ছে এই চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজের পরে আমরা নিয়ে আলোচনা করবো হচ্ছে বৃত্ত নিয়ে আলোচনা করব। তারপর বৃত্তের পরে কি আসে? ঘন, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমরা আলোচনা করবো। পিরামিড আছে ধরেন হচ্ছে হায়ার ম্যাথে, সেগুলো না আছে। এইগুলোর আমরা আলোচনা করব হচ্ছে দৈর্ঘ্য, কোনটা প্রস্থ, কোনটা কর্ণ, কোনটা ক্ষেত্রফল, কোনটা আয়তন, সেগুলো নিয়ে আলোচনা করবো। এইগুলো হচ্ছে পরিমিতের বিষয়। তো প্রথম যে জিনিসটা আসবে সেটা আসবে ত্রিভুজ। প্রথমে যে নন চিত্রটা আছে সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ। প্রথম যে চিত্রটা আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। তাহলে একটা যদি আমরা ত্রিভুজ ড্র করি, যে কোনো একটা ত্রিভুজ আমি ড্র করলাম, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের তিনটা বাহু থাকবে এবং এটা তিনটা কোণ থাকবে। তো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয়? 180। হলো হচ্ছে ত্রিভুজের তিন কোণের 180। সমষ্টি, 180। তার হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এটা একটা ত্রিভুজ। আমি মনে করি এটা হচ্ছে এ সাইড, এটা হচ্ছে বি সাইড, এটা হচ্ছে সি সাইড, ঠিক আছে। এটা হচ্ছে তার ভূমি, এই জিনিসটা হচ্ছে তার ভূমি। এর উচ্চতা মেজার করতে হবে। উচ্চতা আমরা যে জিনিসটা করবো, ভূমি থেকে ডিরেক্ট লম্ব বরাবর হচ্ছে শীর্ষবিন্দুর উচ্চতা, মানে এই পয়েন্টের উচ্চতা, এখান থেকে ভূমি থেকে হচ্ছে এই লম্ব বরাবর একদম ডিরেক্ট, এই যে লম্বটা আছে, এটা একটা লম্ব, এটা হচ্ছে তার হাইট। এর হাইটটাকে বলবো আমরা এইচ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে তার ভূমি, আর এটা হচ্ছে তার উচ্চতা। তো পৃথিবীতে যতই ত্রিভুজ থাকুক, যেই ত্রিভুজ থাকুক, ঠিক আছে, তার উচ্চতা মানে হচ্ছে তার ক্ষেত্রফল যখন আমরা বের করব, তখন কি হবে? ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে যে টাইপেরই ত্রিভুজ হোক, সেটা সমকোণী হোক, সমবাহু হোক, বিষমবাহু হোক, তারপর সূক্ষ্মকোণী হোক, তারপর হচ্ছে
সমদ্বিবাহু হোক যে কোনো হচ্ছে ত্রিভুজ হোক না কেন, তার ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণিত উচ্চতা। এটা একটা জেনারেল ইকুয়েশন। জেনারেল ইকুয়েশন জিনিসটা এটা সকল ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা হচ্ছে একটা মাথায় রাখতে হবে, এটা সকল ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। আরেকটা আছে, এটাকে বলা হয় পরিসীমা। এটাকে কি বলা হয়? পরিসীমা। পরিসীমা মানে যে কোনো একটা সিস্টেমের পরিসীমা মানে বুঝবো আমরা ওখানে, এখানে আমি হচ্ছে লিখে দিচ্ছি, এটাই মাথায় রাখতে হবে। পরিসীমাটা কি জিনিস? পরিসীমাটা হচ্ছে সকল বাহুর দৈর্ঘ্যের যোগফল। এটা হচ্ছে পরিসীমা, সকল বাহুর যে দৈর্ঘ্য আছে তার হচ্ছে যোগফল। সকল বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে পরিসীমা। সকল বাহুর হচ্ছে দৈর্ঘ্য যোগফল হচ্ছে পরিসীমা। দৈর্ঘ্যের আছে, দৈর্ঘ্যের যোগফলটা হচ্ছে পরিসীমা। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি এর পরিসীমা কি হবে? এবি প্লাস বিসি প্লাস সিএ, এই তিন বাহু যোগ করলে যে দূরত্বটা পাবো সেটাই কি হবে? পরিসীমা। ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি হবে? ক্ষেত্রফল একটা হবে মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। তো সিম্পলি আমি এখানে বলতে পারবো একক স্কোয়ার। যে যে এককটা নিই, কিলোমিটার নিলে হচ্ছে, সরি, কিলোমিটার স্কোয়ার, মিটার নিলে মিটার স্কোয়ার, সেন্টিমিটার নিলে সেন্টিমিটার স্কোয়ার। আর এর এককটা হবে কি? এটা শুধু দৈর্ঘ্যের একক, এর হচ্ছে এত একক, মানে মিটার সেন্টিমিটার যা হবে সেটাই সেটা একক। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। কোন ত্রিভুজের ক্ষেত্রফল? এটা হচ্ছে সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফল। যত ত্রিভুজ আছে সব ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা মাথায় রাখতে হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সকল ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল জিনিসটা হচ্ছে এরকম, এই যে একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রটা কতটুক জায়গা হচ্ছে বাউন্ড করে রাখে, কতটুকু জায়গাকে আবদ্ধ করে রাখে, এর হচ্ছে জমির পরিমাণ হচ্ছে এটুক। এর ভিতরে এই জমিটুককে সে আবদ্ধ করে রাখে, এই জমির পরিমাণটাই হচ্ছে ক্ষেত্রফল। এই যে জমিটুক সে ধরে আছে এটাই হচ্ছে তার ক্ষেত্রফল। এই জমির পরিমাণটা হচ্ছে তার ক্ষেত্রফল। হ্যাঁ, এই জমির পরিমাণটা হচ্ছে তার ক্ষেত্রফল। এটা সিমিলারলি যে কোনো হতে পারে। যদি বলি এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? এর ভেতরে যতটুকু জমি আবদ্ধ হয়ে পড়ে সেই অংশটুকু হচ্ছে এই জমিটার ক্ষেত্রফল। এই হচ্ছে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা একটা দুইটা জিনিস সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হবে, ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগত উচ্চতা, আর পরিসীমা হচ্ছে সকল বাহুর দৈর্ঘ্যের যোগফল। তিন বাহু হলে তিন বাহু, চারটা হলে চার বাহু, পাঁচ হলে পাঁচ বাহু, দশ হলে দশ বাহু, যোগফলটা হচ্ছে তার পরিসীমা। এটা হচ্ছে একক। এই গেল একটা। আরেক ভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়, সেটা হচ্ছে, এটা আমি দেখবো, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আরেক ভাবে বের করা যায়, সেটা হচ্ছে দুই বাহু ও তাদের অন্তর্বর্তী কোণ যদি দেওয়া থাকে, তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ, দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এই অবস্থা যদি থাকে ওই একটা সিস্টেমের, যে দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলেও তার ক্ষেত্রফল বের করা যায়। তাহলে এটা আমরা দেখি কিভাবে বের করবো। আমরা যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিলাম, এটা একটা ট্রায়াঙ্গেল নিলাম। তো ট্রায়াঙ্গেলের একটা জিনিস শিখতে হবে, এই জিনিসটা শিখতে হবে, এটা যদি হয় এ, এটা যদি হয় বি, এটা হচ্ছে সি, তাহলে এই বাহুর যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমি সূচিত করব এ বি সি দেয়, এ বি সি দিয়ে। এটার একটা হচ্ছে ইউনিভার্সাল রুল আছে। এর কোণগুলো থেকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করতে হয়, মানে এ হচ্ছে একটা ক্যাপিটাল, বি হচ্ছে ক্যাপিটাল, সি একটা ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করতে হয়। আর বাহুগুলোকে স্মল লেটার, বাহুগুলো যে দৈর্ঘ্য এটাকে স্মল লেটার দিয়ে প্রকাশ করতে হয়। এবং যে রুলসটা হচ্ছে ক্যাপিটাল লেটারের বিপরীত হবে তার স্মল লেটার, মানে এটা ক্যাপিটাল লেটার তাহলে এর বিপরীত বাহু হবে এ, এটা হচ্ছে স্মল লেটার তার বিপরীত বাহু হবে বি, এটা হচ্ছে সি তার বিপরীত বাহু হবে সি। এটা কি বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে এই অংশটুকে? স্যার, আবার একটু রিপিট করেন।
রিপিট হচ্ছে এই ত্রিভুজের যে কোণ, এটা তো একটা কোণ। তো এই কোণ বা শীর্ষ বিন্দুগুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করতে হবে, যেরকম এটাকে এ দিয়ে প্রকাশ করছে, এটাকে বি দিয়ে, এটাকে সি দিয়ে। এবং বাহুগুলোকে স্যার, স্মল লেটার, স্যার, বাহুগুলোকে হচ্ছে স্মল লেটার দিয়ে এখন হচ্ছে প্রকাশ করতে হবে। ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে, ক্লিয়ার হয়েছে। জি জি বুঝছি, এবং এটা হচ্ছে এ এর বিপরীত বুঝতে বাহুটা হবে পারছি। স্মল এ, বি এর বিপরীত বাহু হবে স্মল বি, সি এর বিপরীত বাহুটা হবে স্মল সি। এখন আমি একটা এর উচ্চতাটা নির্ণয় করবো। উচ্চতা কি হবে? এই শীর্ষবিন্দু থেকে একটা হচ্ছে লম্ব টানবো, এটা ভূমির উপরে কি টানবো, একটা লম্ব টানবো। এবং এ পয়েন্টটাকে বলে দিচ্ছি আমরা হচ্ছে ডি পয়েন্ট, এটা হাইট হচ্ছে এইচ। তাহলে আমি এখান থেকে ক্ষেত্রফল কি বলতে পারি? হাফ এ ইন্টু এইচ, এটাই তো ক্ষেত্রফল, তাই না? এটা কি না বলো, এটা কি ক্ষেত্রফল? এভাবে কি নির্ণয় করা যায়? হাফ ইন্টু এ এইচ, এ তো হচ্ছে ভূমি আর এইচ হচ্ছে উচ্চতা, এভাবে কি বের করা যায় ক্ষেত্রফল? যায়, বের করা না, যায়। কেন যায় না? ভূমি গুণিত কখনো তো উচ্চতা, না। হাফ, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, এটা তো ক্ষেত্রফল। অন্তর্ভুক্ত কর্ণ যে। কোন তো এখানে দেওয়া নাই, আমি তো ওটা তো বলি নাই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল তো হাফ ইন্টু এ ইন্টু এইচ এরকম বলা হয়, কিন্তু পরীক্ষাতে এইচটা দেয়া থাকবে না। দেয়া থাকবে এই কোণটা দেয়া থাকবে, দুইটা বাহু দেওয়া থাকবে এ আর সি, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে। কিভাবে আমরা সেখান থেকে বের করতে পারবো? তাহলে আমরা এইচ এর মানটা আগে বের করি, এইচ এর মান। তাহলে এই যে একটা ট্রায়াঙ্গেল আছে, হচ্ছে ট্রায়াঙ্গেলটা হচ্ছে এ বি ডি, এই একটা ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমি হচ্ছে সাইন বি, সাইন আমরা বি, এটা যদি আমরা বসাই, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হয়? লম্ব বাই, অতিভুজ। লম্ব কেটা, এইচ। এইচ, অতিভুজ হচ্ছে সি। তাহলে এইচ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? সি সাইন বি, তাই না? আমাদের কিন্তু পরীক্ষাতে এইচ দেওয়া ছিল না, দেওয়া ছিল এ আর সি দেওয়া ছিল, আর হচ্ছে অন্তর্ভুক্ত কোণ দেওয়া ছিল, অথবা হচ্ছে এ আর বি দেওয়া ছিল, অন্তর্ভুক্ত কোণ দেওয়া ছিল সি, অথবা হচ্ছে বি আর সি দেওয়া ছিল, অন্তর্ভুক্ত কোণ এ, যে কোনো একটা থাকলে ছিল। আমরা এটা ধরছি, তাহলে এইচ পাই গেলাম। তাহলে আমরা হচ্ছে ক্ষেত্রফলটা কি পাবো? এরিয়া, সরি ক্ষেত্রফলটা এভাবে লিখি। ক্ষেত্রফলটা পাবো হচ্ছে হাফ ইন্টু ভূমি into উচ্চতা। হাফ, ভূমি কি এ, উচ্চতা কত হচ্ছে সি, হচ্ছে সাইন বি না, বোঝা যায়? এটা কি বোঝা যাচ্ছে? হুম। তাহলে এখানে কি হয়? হাফ এসি সাইন বি, তাই কি না বলো? বোঝা যায় কি না? তাহলে এখানে যেটা হচ্ছে, যখন তাদের দুইটা বাহু দেওয়া থাকবে, এ আর সি দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে হচ্ছে হাফ এসি সাইন বি। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে হাফ টু এ এইচ, আর হচ্ছে একটা পেলাম হাফ এসি হচ্ছে সাইন বি। আর এটার পরিসীমা তিন বাহুর যোগফল, একই জিনিস, পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল। পরিসীমাকে এটা যদি আমরা লিখি পরিসীমা, পরিসীমা এটা অলওয়েজ, এটা 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 নেওয়ার সূত্র পড়ার কিছু নাই, মুখস্থ করা যায়। পরিসীমা হচ্ছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এই পরিসীমাকে প্রকাশ করা যায় টু এস দ্বারা। পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয়? টু এস দ্বারা। টু এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এটা একটু মাথায় রাখতে হবে। হচ্ছে টু এস ইকুয়াল টু এ প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি। বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে এই অংশটুকুর ক্ষেত্রে? না স্যার। ওকে, তাহলে আমরা গেলাম, এটা একটা ট্রায়াঙ্গেল দেখলাম। তাহলে আমরা যদি এক কাজ করি, এটা একটা বাহু এ, এটা একটা বাহু বি, এটা একটা বাহু সি।
এ কোণটা দেওয়া আছে θ1, এই কোণটা দেওয়া আছে θ2, এই কোণটা দেওয়া আছে θ3 দেওয়া আছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, যদি এভাবে কেউ লেখে 1/2 AC সাইন θ1, এটা কি ক্ষেত্রফল হবে? এটা কি ক্ষেত্রফল হবে? হুম। কারণ হচ্ছে দুই হুম। বাহু, তাদের মধ্যবর্তী অন্তর্কোণ। আরেকটা কি হয়, 1/2 AB কি হবে, সাইন কত হবে? থ্রি। এটা 3। একই জিনিস পাওয়া যাবে। 1/2 BC সাইন θ2, একই জিনিস। এটা হচ্ছে দুইটা বাহু দেওয়া থাকবে ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, হাফ ইন্টু দুই বাহুর গুণফল এবং হচ্ছে সাইন থিটা, এটা মুখস্থ রাখতে হবে। গেল। আমার পরিসীমাটা হচ্ছে 2S ইকুয়াল টু কি পাইলাম, A+B+C। অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু কত হয়ে যাবে, A+B+C ডিভাইডেড বাই হচ্ছে 2, A+B+C ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এখন আরেকটা জিনিস দেখি, এই যে এখন কিচ্ছু দেওয়া নাই, ত্রিভুজের তিন বাহু দেওয়া আছে অনলি। ত্রিভুজের জাস্ট হচ্ছে তিনটা বাহু দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া হয়। ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে হচ্ছে, আর কিচ্ছু দেওয়া নেই। তিনটা বাহু কি দেওয়া আছে, এটা একটা ট্রায়াঙ্গেল, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এ অংশটুকু আমি লম্ব টানতে পারি, এ এ অংশটুকু হচ্ছে আমরা এক্স নিতে পারি, এটাকে নিতে পারি C-X, ঠিক আছে, এভাবে নিতে পারি। তারপরে এক কাজ করতে পারি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এ, এটা যেহেতু 90 ডিগ্রি, এই অংশটুকু মান বের করা যাবে? যায়, ওই অংশটুকু মান কি বের করা যায়? যায় কিনা? এটা তো এইচ, যায়, এই অংশটার মান বের করা যায়? স্যার বুঝতে পারি নাই, আবার বলে। আমি বলতেছি, এটা হচ্ছে তিনটা বাহু দেওয়া আছে, জি স্যার। এ বি সি। আমি এ অংশটুক নিলাম এক্স, এ অংশটুক নিলাম আমি হচ্ছে এক্স, তাহলে এই অংশটুক কি হয়ে যাবে, C-X হবে, এটা তো বোঝা যায়। বোঝা যায় কি? জি স্যার। জি। তারপর এখানে এখানে একটা লম্ব টানলাম, লম্বটা হচ্ছে এইচ হইলো। তাহলে এই অংশটুক এ পারেরটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে লেখা যায় A² = X² + H² লেখা যায়। জি স্যার। জি। তাহলে H² কি লেখা যায়, A² - X², এটাকে লেখা যায়। এই স্কয়ার মাইনাস। এইচ কে এক পাশে রাখলাম, এক্স টা এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস হলো, আবার উল্টা নিলাম, এটা কি লেখা যায়? হুম। এক পাশে করলাম, এটা করলাম, এটা উল্টা দিলাম। এখন H² লেখা যায়, A² - X²। এখন ওইটা ট্রায়াঙ্গেল হলো, এ পাশেরটাও তো একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই না? এ পাশে, স্যার এ উভয়টাই তো পাশে, সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এ পাশেও তো লেখা যায় B² হচ্ছে C-X² + H², এটাও তো লেখা যায়, যায় না? জি। যায় কিনা বলেন? এটাও তো লেখা যায়। তাহলে এখান থেকে H² কি লেখা যায়, B² - C-X² লেখা যায় না? লেখা জি যায়। তাহলে স্যার। এই পাশের H² এইটা, এই পাশের H= এইটা, তাহলে এটাকে আমরা হচ্ছে ইকুয়েশনের শর্ত অনুযায়ী এটা লিখতে পারি, A² - X² = B² - C-X², এটাও তো লেখা যায়, যায় না? যাই। যায়। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো, এটা হচ্ছে আমাদের কাজ।
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস কি হবে এখানে সি স্কোয়ার মাইনাস টু সি এক্স প্লাস এক্স স্কোয়ার, তাই তো হবে, তাই না? কোথাও কি ভুল করলাম নাকি? করি নাই ভুল, এ এ এক্স এ এক্স চলে যায়, তাই না? আমার সাথে কথা বলতে হবে। জি স্যার। এখন এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার থাকলো, এ বি স্কোয়ার কে যদি পারে নিয়ে যায় তাহলে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, এটাকে যদি এই পাশে নিয়ে যায় তাহলে প্লাস সি স্কোয়ার হয়ে যাবে না? এবার এক্স ইকুয়াল টু কি দাঁড়ায়, তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই টু সি, এটাই দাঁড়াচ্ছে কিনা বলো? বোঝা যায়? আমি স্যার বলতেছি বুঝতে পারি না, আর একটু কেন, আমি তো এটা এই স্কোয়ার আছে, এই বিটাকে পাশে নিয়ে আসলাম তাহলে মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, সিটাকে পাশে নিয়ে আসলাম প্লাস সি স্কোয়ার হয়ে গেল, এর পাশে টু জি, সি জি, এক্স, টু সি হ্যাঁ এক্স বুঝতে থেকে গেল। পারছি। এখন ঠিক আছে, এখন বুঝছি, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স। এখন আমরা এইচ এর মানটা বের করব, তাহলে আমরা এইচ ইকুয়াল টু কি জানি, এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জানি না? জি, জি, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই তো জানি। তাহলে এখানে এ স্কোয়ার থাকলো, তারপরে মাইনাস এক্স স্কোয়ার বের করবো, তাহলে এক্স স্কোয়ার কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই টু সি, তার উপরে হোল স্কোয়ার। এটা আমি শুধু প্রমাণটা দেখাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু সি হোল স্কোয়ার। এখন আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে একটা ফর্মুলা ছিল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এরকম একটা ইকুয়েশন আমরা পড়েছিলাম, জি। মনে এখন আছে? তো বীজগণিত একটা সূত্র আছে। হ্যাঁ, বীজগণিত সূত্র হয়। তাহলে এটা হচ্ছে মনে করি এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এখন কি দাঁড়ায়, এখন যেটা দাঁড়াবে হচ্ছে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই টু সি, এটা একটা ইন্টু এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই টু সি। বোঝা গেছে এটা? জি স্যার। বোঝা গেছে, তাহলে আমরা এবার হচ্ছে লসাগু করবো, তাহলে টু সি লসাগু হলে এর পাশে কি আসবে, টু এ সি, টু এ সি প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু, এখানে টু সি লসাগু করলে হবে টু এ সি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হবে, তাই না? জি, লসাগু করলে তো তাই হয়। হ্যাঁ তাই হয়, তাহলে এবার হচ্ছে গুণ করে দিব, আমরা প্রত্যেকটা প্রত্যেকটা গুণ করে দিব। তাহলে এক কাজ করি, এখানে এখানে হচ্ছে এক কাজ কি পাই, এখানে একটা সুন্দর জিনিস পাই, এখানে এ স্কোয়ার টু এ সি প্লাস সি স্কোয়ার, মানে এরকম হয়ে আছে এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার, তাহলে কি হবে এটা, এ প্লাস সি হোল স্কোয়ার হবে না? জি স্যার। এ প্লাস সি, এ প্লাস সি হল। হ্যাঁ, তাহলে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই অংশটুকু এটা পাইলাম, এটা এটা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা, ইন্টু এখানে কি পাচ্ছি আমরা, এখানে যদি আমরা এক কাজ করি, এখানে হচ্ছে বি স্কোয়ারটা যদি এখানে রাখি, এরপরে মাইনাসটা কমন নিই, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার, এটা পাচ্ছি ডিভাইড বাই হচ্ছে টু সি পাচ্ছি, এখানে ডিভাইড বাই টু সি পাচ্ছি। বোঝা গেছে এই অংশটুকু? স্যার আবার রিপিট করেন। আবার রিপিট করছি, এখান থেকে হচ্ছে আমরা বি স্কোয়ারটা এই পাশে রাখলাম, মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নিলে কি এই স্কোয়ারটা প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, তাই না? জি, জি, জি আর স্যার। আর এখানে টু সি ছিল টু ছিল, এখন আমরা আবার কাজ করবো, এই পাশে তো থেকে যাচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু সি, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু সি, মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু সি,
এটা ইনটু, এখন একটা কাজ করতে পারেন, এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার, তাহলে এ মাইনাস সি হোল স্কোয়ার হয় না? জি স্যার, এ মাইনাস সি হোল স্কয়ার। এ মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই টু সি। এখন আরেকটা কাজ পাই, এখন এটাকে ধরেন এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস সি হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এটা কি হবে, এক্স প্লাস ওয়াই এ প্লাস সি প্লাস বি ইন্টু এ প্লাস সি মাইনাস বি, এটা হয় না? এক্স প্লাস সি ওয়াই এ মাইনাস সি ওয়াই, তাই তাই তো হওয়া উচিত। কি, এটাই এই সূত্র অনুযায়ী এটাই হয়। হ্যাঁ, এটাই হয়। এরপরে এখানে হচ্ছে আবার এই অংশটুকু কি পাই, হচ্ছে বি প্লাস এ মাইনাস সি, আরেকটা পাই হচ্ছে বি মাইনাস এ প্লাস সি, এটা পাই। ঠিক আছে। জি স্যার। ওকে গুড। তাহলে এখানে হচ্ছে টু সি আর টু সি গুণ করলে হচ্ছে ফোর সি স্কোয়ার, তাই হয় না? জি, ফোর সি স্কয়ার। আমরা একটা জিনিস পড়েছিলাম, টু এস, এটা কি বলেন তো? টু এস এটা কি পড়েছিলাম, বলেন, টু এস এটা কি পড়েছিলাম? প- পরিসীমা। পরিসীমা, এটা হচ্ছে টু এস ইকুয়াল টু পরিসীমা পড়েছিলাম, আর এস ইকুয়াল টু পড়েছিলাম এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু, অর্ধ পরিসীমা, তাই না? তাহলে আমরা এক কাজ করবো, এখানে সবগুলোকে একটা সিস্টেমে নিয়ে আসবো, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, প্রথম অংশটা হয়ে গেল। এখানে এক জিনিস আনবো, এ প্লাস বি প্লাস সি আনলাম, কিন্তু এখানে তো মাইনাস বি ছিল, তাহলে প্লাস বি আনলাম, তাহলে এখানে মাইনাস টু বি বিয়োগ হয়ে যাবে, তাই জি, তো হওয়া বুঝতে উচিত। পারছি। হ্যাঁ, এবার এখানেও আসলাম, এ প্লাস বি প্লাস সি মাইনাস টু সি হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি মাইনাস টু এ হয়ে গেল, ডিভাইডেড বাই ফোর সি স্কোয়ার। তাহলে এ প্লাস বি সি মানে কি, টু এস, তাই না? জি স্যার। এরপর হচ্ছে টু এস মাইনাস টু বি, এটা পাচ্ছি, টু এস মাইনাস টু সি, এটা পাচ্ছি, টু এস মাইনাস টু এ, এটা পাচ্ছি, ডিভাইড বাই ফোর সি স্কোয়ার, এটা পাচ্ছি না? জি স্যার। এখানে একটা টু আছে, টু এস থেকে গেল, এই অংশটুক থেকে আমরা টুটা কমন নিতে পারি, পারি? কমন, জি জি জি, এই টু এস কমন নেওয়া যায়। টু কমন নেওয়া যায়, শুধু টু এস না, শুধু টু এস, টু কমন নেওয়া যায়। ও, জি বুঝতে পারছি, শুধু টু কমন এখানে নেওয়া যায়, তাই না? এখানে হয় টু ইন্টু এস মাইনাস বি, আবার হয় টু ইন্টু এস মাইনাস সি, আবার হয় টু ইন্টু এস এস মাইনাস এ ডিভাইডেড বাই ফোর সি স্কোয়ার। পরের লাইনে যাই, যদি যাই এইচ স্কোয়ার ইকুয়াল টু কি হবে, একটা দুই, দুটা দুই মানে চার, চার দুন আট, দুন ষোলো, তাহলে উপরে হয় কত, ষোলো এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই ফোর সি স্কোয়ার। তাহলে ফোর ফোর কেটে যায়, এখানে কি থাকে, ফোর থাকে, তাই তো থাকে, তাই না? জি, তাহলে এইচ, কাইটে দিলে তাই। হ্যাঁ, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু কি হয়, ফোর এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইড বাই সি স্কোয়ার। এরপরে কি করলাম, এই এইচ এর যে রুটটা ছিল, এই রুটটা আমি এর উপরে উঠাই দিলাম, স্কোয়ারটা এর উপরে উঠাই দিলাম, তাহলে এইচ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এই টু আর সি বাইরে চলে আসবে, ফোর এর রুট টু করলে টু আসবে, তাহলে টু সিটা বাইরে চলে আসলো, আর এখানে এটা থেকে গেল, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি রুট ওভার। তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করছিলাম এখানে, অনেক বড়, কিন্তু এটা প্রমাণটা, আমি প্রমাণটা মনে রাখতে হবে না, কিন্তু কিভাবে আসতেছে, কখনো যদি কমপ্লেক্স ম্যাথ আসে কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেই জিনিসটা বোঝাচ্ছে। এটা একটা ট্রায়াঙ্গেল ছিল, আমি এখানে লম্ব ড্র করছি, তাহলে এই পাশে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এই পাশে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, হওয়ার ফলে আমি এখান থেকে এক্স এর মানটা পেয়ে গেছি, এখান থেকে এইচ এর মানটা পাইলাম। এবার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তা বলেন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, তাই না? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু সি গুণিত এইচ, তাই তো হবে না? জি জি। তাহলে হাফ ইন্টু সি ইন্টু এইচ, তাহলে হচ্ছে হাফ থাকলো, সি থাকলো,
এইচ এর মান কত? 2/c এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এ এস মাইনাস সি এস মাইনাস সি রুট। রুট ওভার। এই দুই কেটে যায়, এসি এসি কেটে যায়, তাহলে ক্ষেত্রফলটা কি থাকে? একদম সিম্পল একটা ইকুয়েশন থাকে, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি রুট ওভার। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা কি পেলাম আমরা? একটা ট্রায়াঙ্গেল পেলাম, যার কি দেওয়া আছে? তিনটা বাহু দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে। এখান থেকে আমরা এস টা বের করতে পারবো। এস ইকুয়াল টু কি হবে? এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু। এখান থেকে এস বের করে নেবো, তারপরে মানগুলো বসালে এখানে একটা আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো, যার এককটা হবে একক স্কোয়ার, মানে তার একক হচ্ছে একক, যে একক থাকবে তার উপর স্কোয়ার। তাহলে আমরা হচ্ছে এখানে তিনটা সিস্টেম দেখলাম, মানে হচ্ছে এগুলোকে বলা হয় সাধারণ সমীকরণ। সাধারণ সমীকরণ বলা হয়। সাধারণ সমীকরণ মানে কি? যে সমীকরণটা সকল ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য তাকে বলা হয় সাধারণ। সাধারণ ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করতে তিনটা সাধারণ হচ্ছে ক্ষেত্রফল পেলাম, তিনটা সাধারণ সূত্র পেলাম। একটা হচ্ছে হাফ, দ্বিতীয় হচ্ছে হাফ ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা, এটা মাথায় রাখতে হবে। আর একটা ক্ষেত্রফল পেলাম হাফ ইন্টু এ বি, তাদের মধ্যবর্তী কোণ সাইন সি, এটা না? সায়েন্স সেটা। হ্যাঁ, অথবা এ বি সাইন সি, মানে যে থাকবে তার দুই বাহু তার মধ্যবর্তী কোণ। এটাও কিন্তু একটা জেনারেল ইকুয়েশন, মানে সকল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা পাইলাম এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখন যখন যেটা দেওয়া থাকে, মনে করি তিনটা বাহু দেওয়া আছে, এ বি আর সি দেওয়া আছে, তখন আমরা ডিরেক্ট এই ইকুয়েশন পেয়ে গেলাম। কোন ক্ষেত্রে দেওয়া আছে ভূমি আর উচ্চতা দেওয়া আছে, তাহলে ডিরেক্ট ওই ইকুয়েশন বসে দিলাম। কোন ক্ষেত্রে দুটা বাহু দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, এই ইকুয়েশন বসে দিলাম। এই তিনটা ইকুয়েশন কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে তাহলে এই পারছি। তিনটা ইকুয়েশন থেকে যে কোনো ম্যাথ আসলে করতে পারা যাবে। বলেন, করতে পারবেন? যে কোনো ম্যাথ আসলে করা সম্ভব? করা সম্ভব? সম্ভব বলেন। কথা বলেন না কেন? তাহলে আপনাদের বই একটা উদাহরণ দেওয়া আছে, আমি কিন্তু সব ম্যাথ করে দিব না, আমি হচ্ছে উদাহরণ আর বইয়ের হচ্ছে অনুশীলনে দুই তিনটা ম্যাথ করে দিব, বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, সেগুলো আপনারা করে হচ্ছে আমাকে দেখাবেন। তো বলছে একটা ট্রায়াঙ্গেলের দুইটি বাহু দেওয়া আছে, দুইটি বাহু দেওয়া আছে, দুইটি বাহু, একটা হচ্ছে 9 সেন্টিমিটার আর একটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। আরেকটা কথা বলছে এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। আর একটা জিনিস দেওয়া আছে, এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ কি দেওয়া আছে? 6 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে বলছে ক্ষেত্রফল কত হবে, এটা বলছে। তাহলে এখানে তিনটা ইকুয়েশনের ভিতরে কোনটা পড়ে? কারণ না, তিনটা ইকুয়েশনের ভিতরে কোনটা পড়ে? বইয়ের কত নম্বর ম্যাথ? না না, এ- এটা হচ্ছে ম্যাথটা দেওয়া আছে, তো এখানে তিনটা ইকুয়েশনের ভিতরে কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে এখানে? হাফ ইন্টু ভূমি, এ বি ইন্টু সাইন থিটা না সাইন সাইন থিটা, সি। মানে তাদের অন্তর্ভুক্ত কোণ, ঠিক আছে না? অন্তর্ভুক্ত কোণ। এখানে এ জিনিসটা সাইন সি চাইতে এভাবে লেখা ভালো হয়, এ অন্তর্ভুক্ত বি, মানে এ বি এর অন্তর্ভুক্ত কোণ, এভাবে লেখা হয় এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ। এটা তো যাই হোক, তাহলে এখানে অন্তর্ভুক্ত কোণ, তাহলে আমরা কি জানি? তাহলে আমরা জানি হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা ধরে নিলাম এ ইকুয়াল টু হচ্ছে 9 সেন্টিমিটার সিএম, বি ইকুয়াল টু হচ্ছে 10 সেন্টিমিটার সিএম, থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি ধরে নিলাম। তাহলে আমরা ক্ষেত্রফল কি জানি? এরিয়া ইকুয়াল টু কি জানি? হাফ। বলেন, আপনারাই বলেন। হাফ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আরে এখানে তো ভূমির উচ্চতা না, এখানে যে দুইটা বাহু দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু এ বি সাইন থিটা, এটাই তো হবে, তাই না? জি জি
বুঝতে পারি নাই। তাহলে এ হচ্ছে 9, বি হচ্ছে 10, আর হচ্ছে এটা সাইন 60 ডিগ্রি। হাফ 9 আর হচ্ছে 10, সাইন 60 মান কত বলতে পারবেন? এগুলো মাথায় রাখতে হবে, √3/2। তাহলে এইখানে একটা মান কত পাচ্ছি, ক্যালকুলেটর চাপ দিবেন কত দেওয়া আছে আমি দেখি একটু। 38.97, এর এককটা কি লিখবো বলেন তো? একক কি লিখতে হবে? সিএম স্কোয়ার। তাহলে এখানে লিখবো হচ্ছে বর্গ সেন্টিমিটার, এটা লিখতে পারি, অথবা সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারি, অথবা সিএম স্কোয়ার, যে কোনোটা লিখতে পারি। কিন্তু এখানে একটা জিনিস লিখতে হবে, এখানে √3 আছে, √3 একটা অমূলদ সংখ্যা, এর মান কিন্তু 1.732, তারপরে চলতেই থাকে অসীম পর্যন্ত। তো এখানে আমি অসীম পর্যন্ত তো মান নেই নাই, আমরা একটা হচ্ছে সসীম মান নিয়েছি, তো এই কারণে একটা কথা লিখতে হবে এখানে, প্রায়, অ্যাপ্রক্সিমেট। এই কথাটা না লেখার কারণে অনেক সময় 1 নাম্বার কাটা যায়। কিন্তু কাটার কোনো হচ্ছে যৌক্তিকতা নাই, তারপরে হচ্ছে অনেক টিচার এটা কেটে নেয়, ঠিক আছে? এই কথাটা লিখতে হবে যখনই এরকম ভ্যালু থাকবে, যে √3 এরকম, তখন বা পায়ের কোনো ভ্যালু থাকবে, তখন এখানে লিখে দিতে হবে হচ্ছে প্রায়। এখানে একটা ভ্যালু পাইছি আমরা, হচ্ছে প্রায়। গেল এটা। উদাহরণ 3-এ একটা ম্যাথ আছে, এখানে কিচ্ছু বলা নেই, 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে দেওয়া আছে 7 সেন্টিমিটার, আমি পুরো কোশ্চিনটা লিখছি না। বি দেওয়া আছে 8 সেন্টিমিটার, হচ্ছে সি দেওয়া আছে 9 সেন্টিমিটার। এটা এরিয়া বের করতে বলছে, এটার ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে কোন ইকুয়েশনটা পড়বে 3টার ভিতরে? এই 3টার ভিতরে কোন ইকুয়েশনটা আসবে বলেন? বলেন, 3টা আছে, 3 বাহু দেওয়া আছে, তাহলে কোন ইকুয়েশনটা ক্ষেত্রফলটা বের করতে হবে? 3 নাম্বারটা। হ্যাঁ, তো বলতে হবে এটা হচ্ছে 3 নাম্বারটা। তাহলে 3 নাম্বারটা যদি আমি বের করতে চাই, 3 নাম্বার প্রথমে আমাকে তাহলে এরিয়াটা কি এখানে হচ্ছে, এরিয়া হ্যাঁ, হচ্ছে S × S - A, S - B, S - C, √ওভার। তাহলে আমাদের প্রথমে এসটা দরকার হয়, তাহলে আমরা জানি হচ্ছে 2S = A+B+C, দেয়ারফর এস অর্ধ পরিসীমা A+B+C/2। মানটা যদি বসাই 7 + 8 + 9/2 কত আসছে? হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এখানে মানটা বসাই দেবো। 12 × 12 কত লিখবো? 7, 12 - 8, 12 - 9, এখানে একটা ভ্যালু আসবে, ভ্যালুটা আসবে হচ্ছে √720। এটা ক্যালকুলেটর দেবো, এখানে একটা ভ্যালু আসবে। তো এটার মান লেখার সময় আমি কত লিখবো? মানটা আসছে হচ্ছে 26.83, 26.83। এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, যাই লিখুন না কেন হবে সেন্টিমিটার স্কোয়ার। এখানে কি প্রায় লিখতে হবে? দেখি তো, বলেন কি এখানে কি প্রায় লিখতে হবে? পারে না? হুম। লিখতে হবে, কারণ 720 একটা অমূলদ সংখ্যা, এখানে হচ্ছে প্রায় লিখতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মোটামুটি এগুলো আমি দেখাইলাম, এখন আরেকটা জিনিস দেখাবো। তাহলে আমরা হচ্ছে, আমি বারবার রিকল করতেছি, আমি হচ্ছে কথাগুলো বারবার, একই কথা বারবার বলবো যেন মনে থাকে। এরিয়া হচ্ছে 3 ভাবে বের করা যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, এটা দিয়ে বের করা যায়। হাফ ইন্টু AB সাইন সি বা সাইন থিটা, অন্তর্ভুক্ত কোণ দিয়ে বের করা যায়। S × S - A, S - B,
এস মাইনাস এ, আমাদের শুধু বুঝতে হবে যে কোনটা কোনটা দেওয়া আছে, কোন ইকুয়েশন দরকার, এটা বুঝতে হবে। এখন একটা দেওয়া আছে সমবাহু ত্রিভুজ, এই কথাটা লেখা আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ মানে হলো যার একটি বাহু সমান, একটি মানে বাহু যার সমান। সব সব বাহুই সমান। হ্যাঁ, গুড, যার হচ্ছে তিন বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা ধরছি হচ্ছে সমবাহু ত্রিভুজের ঝামেলা, সমবাহু ত্রিভুজের একটা, এটা হচ্ছে এ বাহু, এ এ শীর্ষবিন্দু, এটা বি এর সি, এবং তিনটাই বাহু হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে তিনটাই সমান। এটাকে এভাবে লেখা থাকে, এই দুইটা হচ্ছে প্যারালাল লাইন দিয়ে বোঝায় সমান। এখন বলতে হবে এর হচ্ছে এ কোণটার মান কত, এখানে এ কোণের মান কত, কত হবে এ কোণের মান? 60 ডিগ্রি। হ্যাঁ, 60 ডিগ্রি। তাহলে হচ্ছে প্রতিটা কোণের মান, মানে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, যদি একে বলা হয় কোন কোণী ত্রিভুজ, তাহলে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই না? এখন আমরা এই ত্রিভুজ থেকে কি এই তিনটা ইকুয়েশন দিয়ে হচ্ছে এই ত্রিভুজের কি ক্ষেত্রফল বের করা সম্ভব? দেখি তো আপনাদের কি আইডিয়া বলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করা সম্ভব কিনা। কথা বলতে হবে, কথা বলতে হবে, পারলে হবে বলতে না। হবে না। কি? তো আমরা এই এই ইকুয়েশনটা কি বলছে, কয় বাহু দৈর্ঘ্য দেয়া থাকতে সব হবে? ইয়ে, মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব না এই তিনটে ইকুয়েশন বের করা সম্ভব না, তাই তো? স্যার। আমার এতটুকু মনে হয়েছে যে সম্ভব। এই তিনটা ইকুয়েশনকে সাধারণ ইকুয়েশন কেন বলতেছে? ম্যাথমেটিশিয়ানরা এই তিনটা ইকুয়েশন কেন সাধারণ ইকুয়েশন বলতেছে? সাধারণ ইকুয়েশন তাকেই বলা হয় যে ইকুয়েশন দিয়ে পৃথিবীর সকল ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব, তাকে বলা হয় সাধারণ ইকুয়েশন, যেটা সকল ত্রিভুজ। তো এই ইকুয়েশনটা কি বলছে? এ বি সি তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নির্ণয় করা সম্ভব। তো এখানে তো তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এ এ এ, তিনটে বাহু সমান, কিন্তু তিন বাহুর দৈর্ঘ্য তো দেওয়া আছে। তাহলে এই ইকুয়েশন দিয়ে কি সম্ভব? কথা বলতে হবে। কি মনে হচ্ছে? কথা বলে না, হয় না? হুম। সম্ভব, এটা বলতে হবে হ্যাঁ অথবা না। হ্যাঁ। সম্ভব, তো এখানে সম্ভব। এবার হচ্ছে এই ইকুয়েশন দিয়ে সম্ভব, এই মাঝের ইকুয়েশনটা দিয়ে সম্ভব। কি বলছে? 1/2 এ বি, হুম। দুই দুই বাহু সাইন থিটা, থিটার মান তো আমি নির্ণয় করতে নিজেই পারতেছি 60 ডিগ্রি, তাহলে এটা দিয়ে সম্ভব। জি, জি স্যার। প্রথমটা দিয়ে সম্ভব, 1/2, উচ্চতাটা বের করতে হবে, সেই উচ্চতা বের করবো মানে এই সমবাহু ত্রিভুজ দিয়ে একটা স্পেশাল ইকুয়েশন বের করতে যাব, সেটাই আমরা নির্ণয় করতেছি। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে একটা উচ্চতা আছে। তাহলে আমরা এটা মনে করবো না যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এগুলো দিয়ে বের করা যাবে না, এগুলো দিয়েও বের করা যাবে, কেউ যদি এগুলো দিয়ে বের করে তাও হবে। এটা হচ্ছে এইচ, এই বিন্দুটাকে রাখছে ডি, তাহলে আমাদের এডি বের করতে হবে। এইচ যদি হয়, তাহলে সমবাহু ত্রিভুজ এ বাহুটাকে অর্ধেক করে দিবে, এই অংশের মান হবে a/2। তাহলে পিথাগোরাস অনুযায়ী এ স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস a/2 হোল স্কোয়ার, এটাই না? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার জি, ইকুয়াল টু প্লাস লম্ব স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু কত? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। যদি ক্যালকুলেশন করে লসাগু নিই তাহলে হচ্ছে 4 4 a স্কোয়ার মাইনাস a স্কোয়ার হচ্ছে 3, হচ্ছে a² বাই 4। এর স্কোয়ারটা, এইচ এর স্কোয়ার ওর উপর উঠাই দিই, তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে? √3 বাই √3
√3/2 × a, এটাই তো হচ্ছে, তাই না? জি হুম তাহলে এটা মাথায় রাখতে হবে, সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র হলো √3 × a/2। এটা কিন্তু ঠোঁটস্থ রাখতে হবে সব সময়, এমসিকিউ তে পড়বে এটাই। সমবাহু ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, বলতে হবে এর উচ্চতা কত। উচ্চতা কেউ যদি সূত্র মাথায় নাও রাখে, কেউ যদি পরীক্ষার খাতায় এভাবেও করে, তাও তো হবেই। সূত্র মাথায় থাকলে অনেক কম সময় হবে। তাহলে উচ্চতা হচ্ছে √3/2। তাহলে আমরা উচ্চতা পেয়েছি, তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি। ভূমির মান কত? এই ট্রায়াঙ্গেলের ভূমির মান কত? এ এ। উচ্চতা কত? √3 a/2, তাই না? হুম ক্ষেত্রফল কত হয়ে জি যাচ্ছে? √3 a² 4 হয়ে যাচ্ছে না? জি হুম 2 2 4 a² তাহলে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া, এরিয়া ইকুয়াল টু √3/4 × a²। উচ্চতা কত? √3/2 × a। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। মানে এই দুইটা জিনিস এই দুইটা জিনিস আবার পৃথিবীর সকল ইকুয়েশনের ক্ষেত্রে প্রযোজ্য না, সকল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য না। এই দুইটা সমীকরণ শুধুমাত্র সমবাহু হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে সমীকরণ। এই কারণে এই সমীকরণ বলে স্পেশাল, আর এটা বলে বিশেষ সমীকরণ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বিশেষ সমীকরণ, জেনারেল না। জেনারেল মানে যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা মাথায় রাখবো, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল গেল। এবার হচ্ছে সমদ্বিবাহু দরকার আমাদের। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে বলেন দেখি। কেউ একজন বলো। যে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমান। আর অপর বাহুটা অসমান। আমরা ধরছি কি যে এই ত্রিভুজের এই বাহু দুই সমান, এটা সমান, এই দুই বাহুটা সমান, এটা সমান, কিন্তু ভূমিটাকে বলছি বি, এটা হচ্ছে অসমান বাহু। তাহলে এ হচ্ছে এর পরিচয় কি? সমান সমান বাহু। বি এর পরিচয় কি? ভূমি বা হচ্ছে অসমান বাহু। এটা কিন্তু একটা মানে মাথায় রাখতে হবে ইকুয়েশনের ক্ষেত্রে। এখন যদি এখানে আমরা হচ্ছে এভাবে লম্ব টানি, সরি এটা ভুল হলো, টানা, এই অংশে যদি একটা লম্ব টানি, তাহলে একে হাফ অংশে ভাগ করবে, মানে এই অংশটুকু মান হয়ে যাবে, এই এই ক্ষুদ্র অংশটুকুর মান হয়ে যাবে হচ্ছে b/2। এটাকে আমরা হচ্ছে ABC বলতে পারি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এটাকে আমরা ABC বলতে পারি, এই অংশটুকু ডি বলতে পারি। এটা হচ্ছে উচ্চতা। ক্লিয়ার? বোঝা যায়? হুম তাহলে এখন সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে হবে। তাহলে পিথাগোরাস সূত্রে কি পাই? a² = h² + b/2 তাই না? বুঝা যায়? h² কি হয়ে যাচ্ছে? a² - b²/4, তাই কি না? 4a² - b²/4। তারপর h কি হয়ে যাচ্ছে? উচ্চতা ইকুয়াল হয়ে যাবে 4a² - b² √2। এটা কিসের মান হচ্ছে? সমবাহু ত্রিভুজের উচ্চতা। উচ্চতা। এখন কেউ যদি এটা ঝামেলা মনে হইতে পারে, যেরকম হচ্ছে এর ক্ষেত্রে সহজ ছিল √3/2 × a, কিন্তু এখানে বলছে 4a² - b² একটু ঝামেলা। তো কেউ যদি এটা মুখস্থ নাও রাখে তাও হবে, কিন্তু এই অংশটুকু মাথায় রাখতে হবে কি যে এটা হচ্ছে অর্ধেক হয়ে যায় b/2। তাহলে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করলেও এইচ এর মান পেয়ে দেবো। এটা যদি হচ্ছে এমসিকিউ তে পড়ে 1 মিনিটের মতো লাগবে না, এটা খাতাও লিখতে হবে না, মুখে মুখে ক্যালকুলেটর দিয়ে বের করা যাবে পিথাগোরাস অ্যাপ্লাই করে। তাহলে হচ্ছে এইচ পেলাম। তাহলে এবার ক্ষেত্রফল কি পাবো? ক্ষেত্রফল কি? হাফ গুণিত ভূমি। তাহলে ভূমিকে বি বাই বি। b/2 না বি? বি বি। আর উচ্চতা কত?
4a² - b² √/y হচ্ছে 2, তাই না? তাই কি না? হুম। যদি তাই হয় তাহলে এখানে আমি এটা লিখতে পারি হচ্ছে b/4 লিখতে পারি, হুম। ইন্টু হচ্ছে 4a² - b², এটা কার ক্ষেত্রফল? সমবাহু ত্রিভুজের। সমবাহু না সমদ্বিবাহু? সমদ্বিবাহু। এখন কারো এই ইকুয়েশনটা মাথায় নাই, পরীক্ষায় না থাকতেই পারে। এর হচ্ছে তিনটা বাহু তো দেওয়া আছে, এ, এ আর বি। এখান থেকে ক্ষেত্রফল বের করা সম্ভব? তিন বাহু দেওয়া আছে, সম্ভব ক্ষেত্রফল বের করা? কথা বলতে হবে, তিন ক্ষেত্রফল বাহু। বের। তিন বাহু দেওয়া আছে পরীক্ষায়, তো এ, এ আর বি দেওয়া আছে, এটাই তো দেওয়া থাকবে, কারণ এই ইকুয়েশনে তো এ আর বি আমার প্রয়োজন আছে না? এ আর বি না থাকলে তো আমি পারবো না। এ হচ্ছে সমান সমান বাহু, এ বলতে দুই বাহু এ। তিন বাহু দেওয়া আছে, এ, এ আর বি, তা ক্ষেত্রফল বের করা সম্ভব? হুম। তখন আমি জানি না, ওইটা ভুলে গেছি, আমি তখন এই কোশ্চেনটা বের করবো। তাহলেই তো হবে, তাই না? হ্যাঁ। সেটাই। এখন কারো যেটা মাথায় না থাকে তাহলে এটা হয়, তাহলে আমরা একটা এখন দেখলাম। এখন যদি হচ্ছে বিষম বাহু যদি বলে, বিষম বাহু মানে এ আর বি আর সি দেওয়া আছে, মানে তিনটাই এরকম এবড়ো থেবড়ো, এটা এ, এটা বি, এটা সি। এর জন্য কোনো ইকুয়েশন নাই, আলাদা স্পেশাল কোনো ইকুয়েশন নাই। এর ক্ষেত্রে এখানে 3 নাম্বার ইকুয়েশনটাই করে দিলে হয়ে গেল। এটা গেল। এখন এখন হচ্ছে সমকোণী যদি হয়, সমকোণী, এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ বাহু দেওয়া আছে, এ আর বি দেওয়া আছে, তাহলে এখান থেকে তো আমরা সি অটোমেটিক বের করতে পারবো সমকোণী ত্রিভুজ হইলে, তাই না? হুম। এখানে হচ্ছে সি বের করে নেবো, a² + b² √। আবার এখান থেকে এটা মেলা ভাবে বের করা যায়। এ আর বি যদি দেওয়া থাকে তাহলে আমরা কি জানি, 1/2 এ, এ আর বি, এটাই তো ভূমিমিত উচ্চতা, তাই তো এটাই তো উচ্চতা, এটাই তো উচ্চতা, তাই না? হুম। অথবা 1/2 এ বি সাইন 90 ডিগ্রি, এটাও তো হচ্ছে বের করা যায়, তাই না? কারণ এ কোণ তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে 1/2 এখানে বি লয়, 1/2 হচ্ছে এ বি, একই হয়ে যাচ্ছে, এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে এখানে সমকোণী। এরপরে থাকতে পারে হচ্ছে স্থূলকোণী। এগুলোর জন্য আলাদা কোনো ফর্মুলা নাই, যে এটা হচ্ছে স্থূলকোণী, এটা হচ্ছে এ বি সি, তাহলে ওই ইকুয়েশন দিয়ে বের করতে হবে, এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি মাইনাস সি √/, এটা দিয়ে বের করতে হবে। স্থূলকোণী হোক, সূক্ষ্মকোণী, সমকোণী একই। তাহলে আমরা এখানে দেখলাম ক্ষেত্রফল, আমি আবার লিখছি, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ এ বি, তাদের মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোণের সাইন, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি √/। এই তিনটে ইকুয়েশনকে বলা হয় জেনারেল, বা হচ্ছে সাধারণ, মানে এগুলো হচ্ছে সকল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য। এবার হচ্ছে আরেকটা স্পেশাল, যে সমবাহু। সমবাহু যদি হয় তাহলে এর হচ্ছে উচ্চতা কত হবে, দেখি তো পারে কিনা। 3/4 2a। √3/2 ইন্টু এ, ক্ষেত্রফল √3/4a²। a², এটা হলো সমবাহু। এগুলো স্পেশাল ইকুয়েশন, এটা ওর জন্য প্রযোজ্য, অন্য কোনো হচ্ছে ত্রিভুজের জন্য প্রযোজ্য না। সমদ্বিবাহু, উচ্চতা আগে হচ্ছে মাথায় না রাখলেও চলবে, এটা হচ্ছে ইকুয়েশন দিয়ে আমরা বের করবো। ক্ষেত্রফলটা হবে b/4, 4a² - b²। সমান সমান বাহু কোনটা? a। এ হচ্ছে, এটা এটা সবসময় মাথায় রাখতে, এ হচ্ছে সমান বাহু,
আর বি হচ্ছে অসমান বাহু, হয়ে মাথায় রাখতে হবে। এর উচ্চতাটাও আমরা বের করতে পারি। উচ্চতাটা কি পাইছিলাম? 4a² root - over b² a square minus 4a² - b²/2 এটা পাইছিলাম, দরকার নেই, এটা মাথায় রাখলে হবে না। তাহলে মোটামুটি হচ্ছে এই হচ্ছে ইকুয়েশন। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে ইকুয়েশন। এখন একটা ম্যাথ দেখে ক্লাসটা শেষ করবো। উদাহরণ 4 বলছি। উদাহরণ 4 কি বলছে? সমবাহু ত্রিভুজের, আমি একটু লিখি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। এখানে বলছে বাহুর দৈর্ঘ্য কত, এটা লিখছি মানে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু বাড়াইছে, 3টা বাহু আছে, 3টা বাহু দৈর্ঘ্য আমি 1 মিটার করে বাড়াইছি। ঠিক আছে, যা ছিল 10 ছিল 11 বানাই ফেলছি। ক্ষেত্রফল আগে যা ছিল, আগে মনে করি 10 থাকলে মনে করি হচ্ছে 50 বর্গমিটার, এখন হচ্ছে 50 3√3 মিটার বেড়ে গেছে। হ্যাঁ, এরপরে বলছে এই মানে বাহুটা দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা হচ্ছে একটু টেকনিক্যাল ইউজ করবো, মানে এরকম ছিল একটা ট্রায়াঙ্গেল। এবার প্রত্যেক বাহু দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ট্রায়াঙ্গেলটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, এরকম হয়ে গেছে। এই এই যে বাড়তি অংশ, এই অংশের মান হচ্ছে 3√3। আগের বাহুর মানে আগে মনে করি ছিল তাহলে আমরা যদি একটা কাজ করি, হুম, শেষ করে দেবো। তাহলে এখন যদি থাকে, এটা হচ্ছে সমাধান। তাহলে এখানে মনে করি বা ধরি বাহুর দৈর্ঘ্য মিটার। বাহুর দৈর্ঘ্য যদি মিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত? √3/4 √3/4 into a স্কোয়ার। square 1 মিটার বাড়লে বাহুর দৈর্ঘ্য কত হবে? √3/4 আবার বাহুর দৈর্ঘ্য কত into হবে? a+1 মিটার। ও হ্যাঁ ক্ষেত্রফল কত হবে? √3/4 1 plus a plus 1 square a+1 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমি ধরতে পারি, না ধরতে পারি, এগুলো বাধ্যতামূলক নয় সমীকরণে। তাহলে কোনটা বড়? পরেরটা বড়, তাই তো না? হুম তাহলে শর্ত মতে, প্রশ্ন মতে আমি এবার লিখতে পারি √3/4 a+1 হোল স্কোয়ার মাইনাস √3/4 a² ইকুয়াল টু কত পাইছি আমরা? 3√3 পাইছি, ইকুয়াল টু আমরা পাইছি 3√3। তাই তো পাইছি, তাই না? এখন 3√3 যদি পাই, তাহলে এটা হচ্ছে কি হবে? এখন যদি ক্যালকুলেশন করি, তাহলে কি পাওয়া যাবে? দেখো আর আমরা হচ্ছে পরের পৃষ্ঠে যাই, √3/4 কমন নিয়ে নিই। √3/4 কমন নিলাম, তাহলে এখানে কি থাকবো? a+1 হোল স্কোয়ার মাইনাস a², তাই না? a+1 হোল স্কোয়ার মাইনাস a² ইকুয়াল টু 3√3। বোথ সাইড থেকে √3 চলে গেল। a4টা যদি ওই পাশে আর গুণন করি, তাহলে এখানে থাকে a² + 2a+1 মাইনাস a² ইকুয়াল টু কত যায়? 12 হয়ে যায়। হ্যাঁ তাই তো হয়।
তাই কি না? হুম 12 হয়, তাহলে আমরা এবার হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার চলে গেল। 2a ইকুয়াল টু হচ্ছে 11, 12 থেকে 1 বিয়োগ হলে 11, এ ইকুয়াল টু 11/2 মিটার। এখানে আর প্রায় লেখার কোনো যৌক্তিকতা নাই। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। তাহলে এখন যদি বলে কি 1 মিটার করে কমালে, আমি হচ্ছে, এটা হচ্ছে নতুন কোশ্চিন, ওই একই কোশ্চিন, 2 মিটার কমালে, এটা হচ্ছে পরে, মানে যে হোমওয়ার্ক, 2 মিটার করে কমালে ক্ষেত্রফল, আমি কিন্তু হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ মিটার কমে। হম এটা বাহুর দৈর্ঘ্য কত? এখানে হচ্ছে ফ্র্যাকশনাল আসতে পারে, এখন হচ্ছে মানে এখানে যেরকম কেটে কেটে হচ্ছে √3 চলে গেছে, এখানে হচ্ছে √3 নাও যাইতেও পারে, থাকতে পারে। তো সেভাবে হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেটর বের করো। এটা হচ্ছে আমি হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমি এটা হচ্ছে ছবি তুলে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আপলোড দেবে এটা সলিউশন করে। এখন আমাদের ক্লাস মোটামুটি শেষ। আমি হচ্ছে যদি একটু বইটা দেখাই আপনাদের, এই যে বই, এখানে হচ্ছে এই ম্যাথটা করলাম। ঠিক আছে, এরপরে একটা কোশ্চেন আছে, একটি সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 মিটার, 60 সেন্টিমিটার, ক্ষেত্রফল এত হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? ফর্মুলা বসিয়ে ডিরেক্ট এখানে ক্যালকুলেটর চাপ দিলে 1 লাইনের আনসার চলে আসবে, এভাবে করতে হবে এটা। তারপর 6 নাম্বারটা আমি হচ্ছে সামনে ক্লাসে করাবো, এটা হচ্ছে মানে ত্রিকোণমিতির ম্যাথ, এখানে কিছু নাই। তারপরে হচ্ছে এই 7 নাম্বার এগুলো বাসায় করবেন দেখে দেখে ফিগার। আমি উদাহরণ যদি যাই, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহু ক্রমে 3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য কত? এগুলো সোজা জিনিস, এখানে যতগুলো পারবেন দেখে দেখে এই অ্যান্সার গুলো করবেন। নেক্সট ক্লাসে আমি এখান থেকে 1-2টা ম্যাথ করাই দিব, একই জিনিস বারবার একই জিনিস নিয়ে আছে, ওই উদাহরণ করলে এগুলো পারা যাবে। এইগুলো আপনাদের হচ্ছে নিজেদের কাজ, এটা হোমওয়ার্ক, এগুলো যত পার করবেন। কারো কোনো কোশ্চেন আছে?